হ্যালো গাইস, আমি আগের দিন আপনাদের বলেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে। তো এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। তোমরা যখন অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে যাবে তখন আমি ট্রেড করতে বলবো। তো আমি জিনিসটা দেখাতে চাইছি যে অ্যাকচুয়ালি কী করে মার্কেট ওয়ার্ক করে। তো ফার্স্ট আমরা ডেলি ক্যান্ডেলে গেলাম। ডেলি ক্যান্ডেলে মোটামুটি আমার যে স্ট্র্যাটেজি 9 EMS অ্যান্ড 44 EMS স্ট্র্যাটেজি, ওটা কিন্তু আমাদের এইখানে ক্রস ওভার দিয়েছিল আর একটা বিগ রেড ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করেছিল। তো এই বিগ রেড ক্যান্ডেলের লো মার্ক করেছি। লো মার্ক করায় দেখা যাচ্ছে যে ডেলি ক্যান্ডেলে একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আমরা ট্রেডিং কি করে করব? এই ডেলি ক্যান্ডেলে এটা আমাদের হয়ে গেল অ্যানালাইসিস। এবার আমরা ট্রেড কি করে পাঞ্চ করব? এবার আমরা যাব 4 আওয়ার্সের চার্টে। ফার্স্ট ডেলি ক্যান্ডেলে অ্যানালাইসিস করব, তারপর আমরা যাব 4 আওয়ার্সের চার্টে। 4 আওয়ার্সের চার্টে গিয়ে আমরা খুঁজব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে খুঁজব তোমাদেরকে আগে থেকেই বলেছি যে যেখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে সেটা আমাদের সাপোর্ট। এখান থেকে মার্কেট আপসাইডে যাওয়া স্টার্ট করেছে, তো এটা আমাদের একটা সাপোর্ট লাইন। এইটা একটা সাপোর্ট লাইন। আর একটা সাপোর্ট লাইন কোথায় না, আর একটা সাপোর্ট লাইন হচ্ছে সামনের যেখান থেকে মার্কেট এগেন স্টার্ট করেছে, জাস্ট এই লাইনটা অ্যাকচুয়াল। তো আমরা এখানে একটা জোন হিসেবে ধরে নিলাম। এবার জোনটা ধরে নিলাম, তো আমি যদি জোনটা রেক্ট্যাঙ্গেলে ধরি এখান থেকে এই অবধি, এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমি ক্লোজ করে দিই, হ্যাঁ, তো এটা হয়ে গেল আমাদের 4 আওয়ার্সের অ্যানালিসিস। ডেলি ক্যান্ডেল অ্যানালিসিস হয়ে গেল। 4 আওয়ার্সে আমরা রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন আমরা ধরে নিলাম। এবার রেজিস্ট্যান্স জোন কোথা থেকে দেখবো, যে এখান থেকে মার্কেট একবার পড়েছে, দুবার পড়েছে, তো এইখানে আমরা একটা জোন ক্রিয়েট করে দেবো। তো এটা আমাদের হয়ে গেল রেজিস্ট্যান্স জোন। ইয়েস অর নো? এবার আমরা যাব 15 মিনিটে। কেউ চাইলে 1 ঘন্টার চার্টে যেতে পারে, বাট আমি প্রেফার করবো 15 মিনিটের চার্টে ডাইরেক্ট। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের 4 ঘন্টার যে রেজিস্ট্যান্স জোনটা আছে আর এটা সাপোর্ট জোনটা আছে, এখানে আমরা 15 মিনিটে যে অ্যানালিসিসটা করব সেটা হলো আমাদের সেম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো মার্কেট আমি এখানে দেখতে পাচ্ছি এখান থেকে একবার পড়েছিল, তো এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি এসে পড়েছে, তো আমি এই জোনটাকে একটা জোন ক্রিয়েট করে দিলাম। সেম জিনিস আমরা দেখবো এবার ক্যান্ডেল কী কী তৈরি হয়েছে 15 মিনিটের এই রেজিস্ট্যান্স জোনটা। আর এটা একটা 4 আওয়ার্সের রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে 4 আওয়ার্সের রেজিস্ট্যান্স জোন, আর এটা হচ্ছে 15 মিনিটের রেজিস্ট্যান্স জোন। এখানে আমাদের ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। ইনভার্টেড হ্যামার মিনস ডাউন সাইডে যাবে, তো সেম ডাউন সাইডে এসছে। এছাড়াও আমাদের 15 মিনিটের চার্টে 9 MA 44 EM এর ক্রস ওভার হয়েছে। তো এর হাই লো মার্ক করে কেউ ট্রেড নিতে পারে, বাট আমি ট্রেড নিতে পারিনি। তো এখনও মার্কেট রানিং চলছে, যেহেতু 24 আওয়ার্স ক্রিপ্টো মার্কেট ওপেন থাকে। তো আমরা তাহলে আমরা কী করব, যখন আমি নিতে পারিনি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবো। তো 15 মিনিটের ক্যান্ডেল আমরা কোথায় সাপোর্ট দেখতে পাচ্ছি? 15 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি এই জোন থেকে একবার ওপরে গেছে, এসছে, আবার ওপরে গেছে, আবার এসে আবার ওপরে গেছে, আবার এসছে, আবার ওপরে গেছে। তো আমাদের এই জোনটা হয়ে গেল আমাদের সাপোর্ট জোন। সাপোর্ট জোন হওয়ার জন্য কি হয়েছে, সাপোর্ট জোনে আমাদের একটা রেড ক্যান্ডেল, জুম করে যদি দেখাই, রেড ক্যান্ডেল আমাদের ব্রেকডাউন দিয়েছে, ইয়েস অর নো? তো রেড ক্যান্ডেলের আমরা হাই লো মার্ক করলাম। লোতে আমাদের এন্ট্রি থাকলো আর হাই আমাদের স্টপ লস থাকলো। এন্ট্রি। এবার আমি বলতে চাইছি যে তোমাদের যে সব ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, তো বলতে চাইছি এবার আমাদের টার্গেট কতটা থাকবে। কেউ 1:2 নিতে পারে, মানে এই লো আর হাক মার্ক করে যতটা পার্সেন্টেজ হচ্ছে তার এগেনস্টে নিতে পারে। সাপোজ 0.50%-এর এসএল নিচ্ছে সে, তাহলে সে টার্গেট নিতে পারে 1%, মানে এটা হয়ে গেল তার 1:2। আর তারপর মার্কেট যতটা গেল।
আর মোস্ট টার্গেট থাকবে এতটা, কারণ এটা 4 আওয়ার্সের সাপোর্ট জোন। দ্যাটস ইট। মার্কেট অলরেডি চলেও এসছে, আর একটুখানি কিছু বাকি আছে। তো আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন অ্যাকচুয়ালি কী করে ওয়ার্ক করে, এভাবেই ওয়ার্ক করে। দ্যাটস ইট। আর এই ট্রেডটা আমি নিয়েছিলাম, ট্রেডে 6% প্রফিট আমি বুক করেছি। তো তোমাদের আমি বুকিং প্রফিটের পিএনএলটাও শেয়ার করছি। তো এইভাবে তোমরা যখন পারফেক্ট ইন্ডিয়ান মার্কেটে অ্যানালিসিস শিখে যাবে, তারপর আমি ক্রিপ্টো মার্কেটে তোমাদের শিখিয়ে দেবো। রাতের বেলা ট্রেড করবে আরামসে 6% থেকে 7% মোটামুটি সপ্তাহে কি মাসে বের করে নেবে নিজের ক্যাপিটালে। তো আমি আজকে 6% বের করলাম, আগের দিন 4% বের করেছি। এই মাসে আমি আর কোনো ক্রিপ্টো মার্কেট যতই মুভমেন্ট করুক না কেন আর ট্রেড নেবো না, কারণ আমার 10% বেরিয়ে গেছে।